নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য ক্লাস নাম্বার 14। আজকের যে ভিডিওর যে বিষয়টা ত্রিপুরা জিকে, হাইকোর্টের প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন সময় যে ত্রিপুরা জিকেগুলি জিজ্ঞেস করা হয়েছে তার উপর বেসিস করে, প্যাটার্নের উপর বেসিস করে আজকের ভিডিওটা, ঠিক আছে? এই কোশ্চেনগুলো শুধু হাইকোর্ট না, ত্রিপুরার যে কোনো এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সিলেক্টেড ত্রিপুরা জিকে, ঠিক আছে? তো যারা যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই ত্রিপুরা জিকে বেশি করে পড়বে, কারণ আমি যে কোশ্চেনগুলি দেখেছি, কোশ্চেনগুলিতে ত্রিপুরা জিকের প্যাটার্ন বা ত্রিপুরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন কিন্তু অনেকগুলি থাকে, ঠিক আছে? চলো দেখে নেব কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, আগরতলা মঠচমনিতে অবস্থিত ইস্কন মঠ বা স্মৃতিস্তম্ভটি ত্রিপুরার কোন মহারাজা নির্মাণ করেছিলেন? ঠিক আছে, মঠচমনি আমরা জানি। তো মঠচমনি যে মঠটি, সেই ইস্কন মঠটি কোন মহারাজা বানিয়েছিলেন? মহারাজা বীরচন্দ্র মাণিক্য। স্মৃতিস্তম্ভ কেন বলা হয়? কারণ তিনি তার যে মণিপুরী কুইন ছিল, যে মণিপুরী মহারানী ছিলেন, ওনার মৃত্যুর স্মৃতি হিসাবে তিনি এই মঠটি বানিয়েছিলেন, যেটাকে স্মৃতিস্তম্ভ বলা হয় তাকে। নেক্সট কোয়েশ্চেন, আগরতলার মোটর স্ট্যান্ড সংলগ্ন পাগলা দেবতা মন্দিরের পুরাতন নাম কী ছিল? ঠিক আছে, এখানে আনসারটা হবে অপশান বি, পাখাংবা। ঠিক আছে, পাখাংবা। আর এই পাগলা দেবতা মন্দিরটি বা এই পাখাংবা মন্দিরটি কে বানিয়েছিল জিজ্ঞেস করলে? রাধাকিশোর মাণিক্য মহারাজা। ঠিক আছে, আর এই পাগলা দেবতা মন্দিরে কোন দুটি বা কোন দেবতার আর মূর্তি আছে বা ছবি আছে জিজ্ঞেস করা হলে? হারা অ্যান্ড উমা। যদি হারা হচ্ছে হর, আমরা যে হর হর মহাদেব বলি, হর, এবং উমা হচ্ছে পার্বতী, ঠিক আছে, বা শিব এবং পার্বতীর মূর্তি বিদ্যমান আছে। নেক্সট, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা প্রায়ই কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয় ত্রিপুরার বিভিন্ন রকম এক্সামে। নীলমহল ত্রিপুরার কোন মহারাজা নির্মাণ করেছিলেন? ঠিক আছে, ত্রিপুরা রাজরাজাদের স্থাপত্যের মধ্যে একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এবং একটা বিশেষ স্থাপনা এই নীলমহল। সেটা বানিয়েছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর। কবে বানিয়েছিলেন? 1930 সালে। কার্য শুরু হয়েছিল 1930 সালে, 1938 গিয়ে কমপ্লিট হয়েছিল, ঠিক আছে? তো জেনারেলি সাল জিজ্ঞেস করলে 1930ই বলা হয়ে থাকে, থেকে পড়ে নেবে। আগরতলা থেকে নির্মলের দূরত্ব জিজ্ঞেস করলে 53 কিলোমিটার, ঠিক আছে? ত্রিপুরা ট্যুরিজম পোর্টাল অনুসারে 53 কিলোমিটার দূরত্ব। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কিং বিল্ড চতুর্থ দেবতা মন্দির ইন ত্রিপুরা? ত্রিপুরা 14 দেবতা মন্দির নির্মাণ করেন কোন রাজা? আনসারটা হবে কৃষ্ণমাণিক্য। কবে? 1761 সালে। 14 দেবতা, আমরা কোন কোন দেবতা, যারা 14 দেবতা বাড়িতে যাও পুজোতে, আমরা পুজো তো এনজয় করি, এখানে 14 দেবতা কে কে আছে কেউ জানতে চাইলে এখান থেকে ভিডিওটা স্টপ করে পড়ে নেবে, ঠিক আছে? নেক্সট, ট্রাইবেল প্রিস্ট অফ চতুর্দশ দেবতা মন্দির ইজ নোন এজ। যে 14 দেবতা বাড়িতে যে পুজো হয়, যে ট্রাইবেল পুরোহিত যিনি থাকেন, যিনি পূজাটা পরিচালনা করে থাকেন, ওনাকে কী বলা হয়ে থাকে? এই কোশ্চেনটা ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতে এবার জিজ্ঞেস করা হয়েছিল, যারা এবার চাকরি পেয়েছে, ঠিক আছে? তো এই যে ট্রাইবেল পুরোহিত যিনি থাকেন, উপজাতি পুরোহিত, ওনাকে চন্তাই বলা হয়ে থাকে, ঠিক আছে? আর ওনার সঙ্গে যে সহকারী থাকে হচ্ছে কোশ্চেনটা, ডেপুটি প্রিস্ট অফ চতুর্থ দেবতা মন্দির ইজ নোন এজ। সবাই সবাই চন্তায় পড়ে নেই, আর এই এই যে ডেপুটি যে থাকে, এই বিষয়টা কিন্তু পড়ে না। এই বিষয়টাও জিজ্ঞেস করা হয়েছে এবার ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতে। তো যিনি ডেপুটি থাকেন, সহকারী যিনি পুরোহিত থাকেন, ওনাকে দেওয়াই বলা হয়ে থাকে, ঠিক আছে? আনসারটা হচ্ছে দেওয়াই, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন কিং বীরবিক্রম কিশোর অ্যাক্সিডেড টু দ্য থ্রন অফ ত্রিপুরা? মহারাজা বীরবিক্রম কিশোর কবে ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন? এখানে আনসারটা হবে অপশন ডি, 1923 সালে, ঠিক আছে? 1923 সাল থেকে 1947 সাল পর্যন্ত তিনি ত্রিপুরার মহারাজা ছিলেন, ওনার মৃত্যুর আগ পর্যন্ত। উনি যখন সিংহাসনে আরোহণ করেন তখন ওনার বয়স ছিল মাত্র 15। নেক্সট, ত্রিপুরার কোন রাজা সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন? আনসারটা হবে বীর বিক্রম কিশোর মাণিক্য, ঠিক আছে? ইম্পর্টেন্ট কিং অফ ত্রিপুরা। নেক্সট, মহারাজা বীর বিক্রম কর্তৃক নির্মিত ত্রিপুরার প্রথম কলেজ কোনটি ছিল? বা ত্রিপুরার প্রথম কলেজ, একই আনসার হবে, ঠিক আছে? তো মহারাজা বীর বিক্রম কর্তৃক নির্মিত যে প্রথম কলেজ ছিল সেটা হচ্ছে এমবিবি কলেজ, মহারাজা বীর বিক্রম কলেজ, ওনার নাম অনুসারে হয়েছিল। কবে হয়েছিল? 1947 সালে। নেক্সট কোশ্চেন,
বীর বিক্রমের শাসনামলে ত্রিপুরার কোন বিমানবন্দর স্থাপিত হয়েছিল? এখানে আনসারটা হবে বীর বিক্রমের শাসনামলে অপশন সি সিঙ্গারবিল এয়ারপোর্ট স্থাপন করেছিল, যেটা বর্তমানে বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক আছে, তো ওই সময় সিঙ্গারবিল এয়ারপোর্ট ছিল, কারণ ওই সময় অবিভাজিত ভারত ছিল। ঠিক আছে, তো এখান থেকে দেখে নেবে ওই সময় যে এই অঞ্চলটা যেখানে আজকে তোমরা আগরতলা এয়ারপোর্ট দেখতে পাও, এই অঞ্চলটা সিঙ্গিরবিল নামে পরিচিত ছিল। এখান থেকে দেখতে পারো ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, বর্তমান আগরতলা কখন ত্রিপুরার রাজধানী হয়? বর্তমান আগরতলা 1849 সালে ত্রিপুরার রাজধানী হয়। ঠিক আছে, দেখে নেব কোন মহারাজার আমলে বর্তমান আগরতলা ত্রিপুরার রাজধানী হয়, এটা জিজ্ঞেস করা হয়ে থাকে 1849 সালে মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য বাহাদুরের সময়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কৈলাসহরে কোন রাজা আর.কে স্কুল নির্মাণ করেছিলেন? আনসারটা হবে রাধাকিশোর মাণিক্য বাহাদুর। নামের মধ্যেই কোড লুকিয়ে আছে। ঠিক আছে, আর দিয়ে রাধা, কে দিয়ে কিশোর, রাধাকিশোর মাণিক্য বাহাদুর 1903 সালে তিনি এই আর.কে স্কুলটা বানিয়েছিলেন। নেক্সট, মহারাজার আমলে ত্রিপুরার সরকারি কার্যকলাপ কোন ভাষায় পরিচালনা করা হতো? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়ে থাকে। এখানে আনসারটা হবে অপশন এ বেঙ্গলি। ঠিক আছে, বাংলা ভাষায় ত্রিপুরার রাজরাজাদের সময় বাংলা ভাষায় রাজকার্য পরিচালনা করা হতো। ঠিক আছে, থেকে পড়ে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, কোন ত্রিপুরা রাজার আমলে আগরতলা পৌরসভা গঠিত হয়েছিল বা আগরতলা মিউনিসিপ্যালিটি? অনেকবার জিজ্ঞেস করা একটা কোশ্চেন, এটা প্রায়ই জিজ্ঞেস করা হয়, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে আনসারটা হবে বীরচন্দ্র মাণিক্যের আমলে, মহারাজা বীরচন্দ্র মাণিক্যের আমলে 1871 সালে এই আগরতলা যে মিউনিসিপ্যালিটি সেটা গঠন করা হয়েছিল প্রথম। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আগরতলার প্রথম ডাকঘর কখন খোলা হয়েছিল? ওয়েন ওয়াজ দ্য পোস্ট অফিস ফার্স্ট ওপেন ইন আগরতলা? আনসারটা হবে 1875 সালে মহারাজা বীরচন্দ্রের আমলে। ঠিক আছে, আচ্ছা আনসারটা ডিউরিং বীরচন্দ্র মাণিক্য। তো বীরচন্দ্র মাণিক্য ইম্পর্টেন্ট কিং ত্রিপুরার একজন, ওনার সময় অ্যাডমিনিস্ট্রেটিভ যে কার্যকলাপ ত্রিপুরাতে শুরু হয়েছিল। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। নেক্সট, ত্রিপুরা একীভূতকরণ চুক্তি কবে স্বাক্ষরিত বা ওয়েন ওয়াজ ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট সাইন? ত্রিপুরা যে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে, যেহেতু প্রিন্সলি স্টেট ছিল তো পরে যুক্ত হয়েছে সবাই জানো। তো ত্রিপুরা কবে যুক্ত হয়েছিল, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ডেট। এই ডেটসগুলি কবে পুনরাজ্য হয়েছে, এই যে ডেটসগুলি আছে কিছু, এই ডেটসগুলি জিজ্ঞেস করা হয়ে থাকে ত্রিপুরা হাইকোর্টের এক্সামে। ঠিক আছে, তো এই ডেটসগুলি কিন্তু মনে রাখবে যে মার্জার অ্যাক্ট সাইন করা হয়েছিল, সেটা করা হয়েছিল, মার্জার এগ্রিমেন্ট সাইন করা হয়েছিল 9 সেপ্টেম্বর 1949 সালে। ঠিক আছে, আনসার এ। এখান থেকে ডিটেলসটা ছোট্ট করে পড়ে নেবে। আর 15 অক্টোবর 1949 সাল থেকে এই যে অর্ডার একদম কার্যকর, মানে ভারতের অংশ হয়ে গিয়েছিল। প্রথম সাইন করা হয়েছে সেপ্টেম্বর 1949-এ, 9 সেপ্টেম্বর 1949, তারপরে 15 অক্টোবর 1949 সালে ত্রিপুরা ভারতের অংশ হয়ে যায়। ঠিক আছে, আর কাদের মধ্যে এই চুক্তিটা হয়েছিল জিজ্ঞেস করলে, বা ত্রিপুরার পক্ষ থেকে কে এই সাইনটা করেছিল মার্জার অ্যাক্ট, তিনি ছিলেন মহারানী কাঞ্চন প্রভা দেবী। ঠিক আছে, আর তখন ত্রিপুরা এজ এ সি ক্যাটাগরি স্টেট হিসেবে যুক্ত হয়েছিল বা ইউনিয়ন টেরিটরি হিসেবে যুক্ত হয়েছিল প্রথম। নেক্সট, হুইচ কিং অফ ত্রিপুরা বিল্ড প্যালেস এট রাঙ্গাউটি এট কৈলাসহর? ত্রিপুরার কোন মহারাজা কৈলাসহরের রাঙ্গাউটিতে একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন? রাঙ্গাউটি, যারা কৈলাসহরে গেছো, যে রাঙ্গাউটি মেলা, যারা রাঙ্গাউটি প্রত্যেক বছরই মেলা হয়ে থাকে, যেখানে গিয়ে থাকো, যেখানে চতুর্দশ দেবতা মন্দির আছে, ওখানে একটা চতুর্দশ দেবতা মিলে 14 দেবতা মন্দির আছে। তো যারা গেছো জানো, তো সেখানে একটা প্যালেস নির্মাণ করেছিলেন, সেটা কোন মহারাজার আমলে? আনসারটা হবে মহারাজা ইন্দ্রমাণিক্য। ঠিক আছে, একদম বাংলাদেশ বর্ডার সংলগ্ন এরিয়া। ঠিক আছে, সেই ইন্দ্রমাণিক্য বানিয়েছিল। সেখানে একটা লেকও খনন করেছিল, যেটার নাম, লেকটার নাম বর্তমানে খাওড়া বিল, আর ওই সময় নাম ছিল রাজার দিঘি। ঠিক আছে, রাজমালায় যে কালীপ্রসন্ন সেন রাজমালা লেখক, ওনার মতে
মানিক্য কৈলাসহরের রাঙাউটিতে একটি প্রাসাদ নির্মাণের কৃতিত্ব দেওয়া হয়ে থাকে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরার কোন রাজা ত্রিপুরা থেকে দাস প্রথা বিলুপ্ত করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আনসারটা হবে বীর বিক্রম, সরি ফ্রেন্ডস, বীরচন্দ্র মানিক্য। বীরচন্দ্র মানিক্যের উপর দাস প্রথা বিলুপ্ত করা হয়েছিল। কবে? 1878 সালে একটা জুডিশিয়াল অর্ডারের মাধ্যমে এই দাস প্রথা বিলুপ্ত করা হয়। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ত্রিপুরার তোমাদের জন্য ত্রিপুরার 6টা থেকে 7টা এরকম বা 8টা ভিডিওর মধ্যে কভার করে দেবো পুরো ত্রিপুরা জিকে, যেগুলি পড়লে তোমরা হাইকোর্টের এক্সামে আনসার করতে পারবে 100%। নমস্কার।